বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের সন্ধ্যাবেলায় ব্ল্যাক মুসুর ডালের বড়া রেসিপি। আমরা তো সচরাচর এমনি মুসুর ডালের বড়া বানিয়ে খেয়েছি, তবে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্ল্যাক মুসুর ডালের রেসিপি, বড়া রেসিপি। অসাধারণ লেগেছিল বন্ধুরা। আর সন্ধ্যাবেলা কিন্তু চা কফির সঙ্গে কিন্তু এই বড়া রেসিপি বানিয়ে খেলে কিন্তু সন্ধ্যাবেলাটা কিন্তু দুর্দান্ত হয়। আর এইভাবে এই রেসিপিটা বানালে কিন্তু অল্প তেল লাগে, কোনো বেশি তেল লাগবে না, একদম সামান্য তেলেই কিন্তু এই রেসিপিটা বানানো যায়, বড়া রেসিপিটা। আশা করছি স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোটো একটা লাইক দিয়ে শুরু করবেন। আশা করছি স্কিপ করে দেখবেন না। তো চলো শুরু করা যায় কেমনভাবে আমি আজকে ব্ল্যাক মুসুর ডালের বড়া রেসিপি বানিয়েছি। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপের মতো ব্ল্যাক মুসুর ডাল নিয়েছি। তো এই ব্ল্যাক মুসুর ডাল কিন্তু ভীষণ প্রোটিন, হাই প্রোটিন, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই ব্ল্যাক মুসুর ডাল কিন্তু রান্না করেও খেলেও খুব ভালো লাগে। তবে এখানে আমি এমনি মুসুর ডালে তো সচরাচর আমরা বড়া করে খেয়েছি, তবে আজকে আমি বানাচ্ছি ব্ল্যাক মুসুর ডালের বড়া রেসিপি। তো এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন ডবল হয়ে গেছে। আর এটাকে আমি খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে বারে বারে ধুয়ে নিচ্ছি। তো এবারে এটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে এরকম একটা চুপড়িতে ভালোভাবে জলটা ঝরাতে দিয়েছি। তো জলটা ঝরে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি অল্প অল্প করে দিয়ে আমি ডালটাকে বেটে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এখানে আমার মুসুর ডালটা, ব্ল্যাক মুসুর ডালটা পুরোপুরি বাটা হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডার জারাতে দিয়ে। আর এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, কুচিয়ে দিয়ে দিলাম। আর এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেব। তো কোচানো হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর এবারে এখানে আমি অল্প পরিমাণ আদা রসুন বাটা দেব। আমি এখানে চা চামচের হাফ টিস্পুনের মতো আমি এখানে আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিচ্ছি। আর এবার এখানে অল্প অল্প করে একটু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে একটু দেব অল্প একটু সামান্য ঝাল লঙ্কা গুঁড়া, আর একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়া দেবো। এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর হয়, আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর এই সন্ধ্যাবেলায় কিন্তু এইভাবে বানিয়ে খেলে কিন্তু চা কিংবা কফির সঙ্গে কিন্তু ভীষণই মজাদার লাগে। আপনারা তো সবাই কম বেশি এমনি মুসুর ডাল সচরাচর খেয়েছেন, তবে একবার হলেও বাসায় ব্ল্যাক মুসুর ডালের বড়া তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই মজাদার বন্ধুরা। তো এখানে সবগুলো দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। আর এটাকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর আপনাদের যদি হাতে সময় না থাকে, রাখার কোনো প্রয়োজন নেই। তো এবারে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, নেওয়ার পরে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পর এবার আমি ভাজা করে নেব। তো একদম সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়া অল্প তেল দিয়ে কিন্তু ভাজা যাবে। এরকম একটা ইডলি পাত্র নিয়ে নিলাম, এতে অল্প অল্প করে তেল দিয়ে দেবো। এখানে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে জলটা শুকিয়ে নিয়েছি গ্যাসেতে দিয়ে। এবার এখানে আমি 3টেতে অল্প করে তেল দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে দেখলেই বুঝতে পারবে, সবটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবারে দেওয়ার পরে চাটুটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এবারে চামচের সাহায্যে যে আমি মুসুর ডালটা মাখিয়ে রেখেছিলাম, ব্ল্যাক মুসুর ডালটা, সেটা এবারে চামচের সাহায্যে আমি সবটাই দিয়ে দেব। একদম খুব সহজ পদ্ধতিতে, একদম ঝামেলা ছাড়াই, আর খুবই কিন্তু কম তেল লাগে। এইভাবে সবগুলো আমি একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের আমার এই ব্ল্যাক মুসুর ডালের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো এইভাবে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা ভীষণ কিন্তু মজাদার খেতে হয়েছিল, যা বলে বোঝাতে পারবো না, একদম ক্রিপসি ক্রিপসি খেতে। আর ছোট থেকে বড় সবারই কিন্তু এই প্রিয়। আমার তো বাচ্চারা একদম খেয়ে নিয়েছে 1 নিমেষে। তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো এভাবে 1 পিঠ হয়ে গিয়েছে। এভাবে আমি আলাদা চামচের সাহায্যে এবার এভাবে একদম খুব সহজ পদ্ধতি, দেখতে পাচ্ছেন একদম উঠে যাচ্ছে। এইভাবে আমি উল্টে পাল্টে খুব 2 পিঠে আমি খুব ভালোভাবে লাল লাল করে নিচ্ছি। এভাবে লাল লাল করে নিলে কিন্তু ক্রিপসি ক্রিপসি হবে, খেতে কিন্তু ভীষণই মজাদার লাগবে। আর চা কফির সঙ্গে কিন্তু কোনো কথাই নেই। তো এভাবে উল্টে পাল্টে সবগুলো আমি ভেজে নিচ্ছি। তা ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করব। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।